হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সকলে খুবই ভালো আছি। আমি আজকে কিন্তু আমার এই ব্লগিংয়ের মধ্যে তোমাদের কিছু জিনিস দেখাবো, যেটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বেশিক্ষণ লাগে না, 2-3 মিনিটের মধ্যে কিন্তু আমার এলোমেলো ঘরটাকে আমি গুছিয়ে নিই। সেটা তোমাদেরকে শেয়ার করবো। আর গরিব সংসারে যে আমি কিভাবে আমার সংসার চালাই, সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আমি যখন বিছানা তুলি প্রতিদিনের মতন ছোটোবাবু বড়োবাবু চলে আসে, মা আমি বালিশগুলো তোমার হাতে হাতে কাজ করে দেব। সত্যি কথা বলতে আমার ছোটো মেয়ে আমার বড়ো মেয়ে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে। আর শরীরটা একটু খারাপ লাগছে, দেখো শরীরটা খারাপ লাগছে বলে চুপ করে বসেছিলাম। বসে থাকতে থাকতে ভাবলাম যে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিই। বিছানার চাদরটাও তার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিলাম, কারণ আমি কিন্তু 2 দিন পরে পরেই বিছানার চাদর চেঞ্জ করে থাকি। এপারে যখন বড় মেয়েটা কিন্তু আমাকে হেল্প করে যে মা আমি বিছানার চাদরটা তোমাকে ধরে দেবো, অনেক কিছুর দিকে আমাকে হেল্প করে। আর ছোটোবাবু দেখো এখানে কখন মুড়ির কৌটোটা যে খুলে মুড়ি খাচ্ছে, আমি সেটা কিন্তু সত্যি খেয়াল করিনি। যখন এডিট করছি তখনই দেখলাম যে ও মুড়ি কৌটো নিয়ে খাচ্ছে। কখন খেয়েছে বা কী ব্যাপার ওর দিকে খেয়ালই করিনি, কারণ আমি যখনই কাজ করি আমি পুরো মন দিয়ে কাজ করতে থাকি। তো দেখো এদিকে কিন্তু বাবু মুড়ি খাচ্ছে। আমি সিরিনকে বললাম একটা কাজ কর সিরিন, তুই ওকে নিয়ে বিছানার উপরে উঠে যা, আমি কিন্তু চারিদিকটা গুছিয়ে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে সববার আগে আমার এলোমেলো ঘরটা 5 মিনিটের মধ্যে আমি গুছিয়ে নিই। তারপরে রান্নাবান্না করে নিয়ে আমার কিছু সংসারে জিনিসপত্র যেগুলো শেষ হয়ে গিয়েছিলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগের ভিডিওতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, তোমাদের সুন্দর সুন্দর ভালোবাসা, মানে অনেকগুলো করে ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি যে তোমরা আমাকে এতটাই ভালোবাসো, এতটাই সাপোর্ট করো। সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলি, আমি কিন্তু ঘর ঝাঁট দেবো আর ঘরটা মুছবো, কিন্তু ঘরটা মোছাটা তোমাদেরকে দেখানো হলো না। তো আমি কিন্তু একদিকে গুছিয়ে নিলাম আর একদিকে দেখো কত কী অবস্থা। হঠাৎ করে গিয়েছিলাম মামি শাশুড়িদের, মানে আমার নানি শাশুড়িদের বাড়ি। নানি শাশুড়িদের বাড়ি, আর সত্যি কথা বলতে বাইরে ঘাটে কোথাও গেলে না ঘরটা এসে যদি দেখি এলোমেলো হয়ে আছে, মাথা কিন্তু ঠিক থাকে না। তো সেম আজকে কিন্তু আমার সঙ্গে একই জিনিস ঘটেছে। আমি যখন গিয়েছিলাম নানি শাশুড়িদের বাড়ি, ঘর দোরগুলো কী অবস্থা। আর এই যে তার আগের দিন আমাদের বাড়িতে হঠাৎ করে লোকজন এসেছিলো, বললাম তোমার দাদার দুটো বন্ধু। তো জিনিসপত্রগুলো বাসন থালাগুলো মেজে আবার যেখানকার জিনিস সেখানে ঠিক আমি আবার গুছিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে বাড়িতে যখনই কেউ আসে আমি সঙ্গে সঙ্গে জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে যেখানকার যেখানে সঙ্গে সঙ্গে তুলে দিলে আমার কাজকামটা কিন্তু অনেক কম হয়ে থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের একটা মানে মেয়েদের ডেলি রুটিন বলতে পারো। আমরা মেয়েরা একটু যদি আমাদের ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের সত্যি খুব ভালো লাগে, স্পেশালি যাদের ঘরে বাচ্চা আছে। আমি জানি এটা করা সম্ভব নয়, কিন্তু তবুও আমরা এটা করে থাকি। আর আমার মেয়েরা যে খুব ভালো খুব ঠান্ডা তাও নয়, আমার দুটো মেয়ে প্রচুর পরিমাণে ছটপটে, জিনিসপত্র এদিক ওদিক করে নিয়ে ওলট পালট করে দেয় মুহূর্তের মধ্যে। আমার গোছানো ঘরটা আমার গুছাতে যতক্ষণ না সময় লাগে তার মধ্যে কিন্তু ঘরটা এলোমেলো করতে বেশিক্ষণ সময় লাগে। তো দেখো আমি কিন্তু এপারটা ঘরটা কিন্তু গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর নিচে পর্দাটা ধুয়ে দিয়েছি, কার্পেটটা তো বিছাইনি। তো সত্যি কথা বলতে আমি কাজগুলো তাড়াতাড়ি করে নিতে খুব ভালোবাসি। তো ওপারে যখন আমার কাজ হয়ে গেছে তখন কিন্তু আমি চলে এসেছি এদিকে রান্নাবান্না করার জন্য। তো আজকে যেটা রান্না করব আমি কিন্তু বরবটি আলু ভাজা করব, আর ডাল রান্না হয়ে গেছে আমার। আর এদিকে তোমার গাছে কুমড়ো গাছে না কটা ফুল ফুটেছিল। তো ভাবলাম ওই কুমড়ো গাছের ফুলগুলো নিয়ে কি করব, খারাপ হয়ে যাবে, বঞ্চে আমি দুটো বড়া করলে খেতে ভালো লাগবে। তো বেসন নিয়ে এসেছি দোকান থেকে গিয়ে, ছুটে গিয়ে 8 টাকা করে শোয়া বেসন। তো আমি 100 বেসন কিনে নিয়ে এসেছি, তার সঙ্গে কটা ছিল আর কি ফুল। তো সেই ফুল কটা দিয়ে কেটে করব, কোনো দিনের জন্য করিনি, আমার লাইফে ফার্স্ট। আমি সত্যি কথা বলতে লাইফে ফার্স্ট যে এত সুন্দর হবে বা কী ব্যাপার। আমি খেয়েছি আগে, বাপের বাড়ি মেজো বুবু করে অনেকবার খাইয়েছে, কিন্তু আমি নিজে হাতে কোনো দিনও তৈরি করে খাইনি, এটাই ফার্স্ট। তো আমি এদিকে কিন্তু দেখো আমি এই কুমড়োর ফুলটা কাটছি। আমি যখন ওকে আমার মেজবুবু ফোন করেছিল সকালবেলা, তো আমি ওকে বলছিলাম জানিস তো কুমড়োর ফুল হয়েছে, ভাবছি ওটা নিয়ে ভাজা করব। আবার আমাকে বলে দিল কিভাবে ভাজতে হবে, কিভাবে কাটতে হবে, সেইভাবে আমাকে বলে দিল। তো আমি সেইভাবে আর কি কাটছি। আর সিরিন এদিকে এসে আমাকে বলছে মাম্মা
ঘরের মধ্যে না প্রচুর পরিমাণে মশা, জানো তো, মশা প্রচুর পরিমাণে কামড়াচ্ছে। তা আমি আবার সঙ্গে সঙ্গে দুটো ধূপ জ্বালিয়ে দিলাম, বলি যা ঘরের মধ্যে যা, আমি এপারে কাজগুলো সেরে নিই, রান্নাটা করে নিই বলে আমি এপারে দেখতে পাচ্ছ রান্না করছি। আর কুমড়োর ফুলটা দেখো কি সুন্দর করে কাটছি, যেদিকে বেঁকাচ্ছে ঠিক সেদিকেই বেঁকছে কুমড়োর ফুলটা। আর সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল কুমড়োর বড়াটা, আমি কোনোদিনও খাইনি কিন্তু বেশ ভালো লেগেছে। তো মানে আমার হয়ে যাওয়ার পরে পরেই আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর সিরিন তো তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে, আমি ঠান্ডা করে সিরিনের কাছে একটা প্লেটে করে দিচ্ছি। তো আনাজের খোলাটা আর কি আমি তুলে নিলাম, সবজিদের খোলাটা, আর এখানে পানি আছে, পানিতে হাতটাও ধুয়ে নিলাম, নিয়ে এপারে যা যা লাগবে আর কি ওটা মাখাতে, তো আমি সেগুলো একটু প্রস্তুতি করছি। তো একটু ঝালের গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে আর কি ওই যে ফুলটা নিয়ে ভালোভাবে একটু নিগড়ে ওটা আর পানি একটু বেসন দিয়ে আর কি ভালোভাবে মাখাবো। তো মাখিয়ে নিয়েছি, ওইদিকে মাখানো হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি, ভাজিটা একটু উল্টে দেবো, আর এপারে ভাজিটা একটু অন্য এপারে গ্যাসে তুলে দেবো, দিয়ে আর কি সরি মাখানো হয়নি, কিন্তু আমি পুট করে বলে ফেলেছি মাখানো হয়ে গেছে, কিছু মনে করো না প্লিজ। তো আমার মাখানো এপারে কিন্তু মাখাচ্ছি আমি। আর এইদিকে কিন্তু আমি এই কড়াতে এপারে কড়াতে বরবটি আলু ভাজাটা বসিয়ে রেখে দিয়েছি। কড়াটা চেঞ্জ করে দেবো, কারণ এপারে গ্যাসটা আস্তে করে দিলে বরবটি ভাজাটা হবে। আর কিন্তু আমি আর একটা কড়াতে আর একটা গ্যাসে কিন্তু আমি ভাজিটা করে নিতে পারবো। তো চলো আমি এটা ভালোভাবে মাখিয়ে নিলাম, সুন্দরভাবে, খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি মনের মতন করে। ভাজিটা একবার উল্টে দিয়ে এবার তুলে নেব। তো কালকে ভিডিওতে যারা যারা কমেন্ট করছো তাদের অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর এত ভালোভাবে এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো মুহূর্তের মধ্যে যে রান্নাঘরগুলো যে কেমন হয়ে যায়, সত্যি কথা তা কোনো তুলনা নেই। আর আমরা গরিব মানুষ, তো আমরা যতটুকু চাই অল্প টাকা ব্যয় করতে। আর সত্যি কথা বলতে মাসে অল্প টাকা ইনকাম, সেই অল্প টাকাটা যে আমাদের সংসারের মধ্যে আমরা কিভাবে গুছিয়ে রাখি, সেটা আজকে ভিডিওর মধ্যে সেটা তোমাদেরকে আমি বলে দেবো। এখন করে দেখতে পাচ্ছি বাজারে যে এরকমই দাম জিনিসপত্র, ঠিক তার থেকে একটু হলেও কমে কিন্তু ফ্লিপকার্টে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু এপারে রান্নাঘরে মানে যে তক্তপোষটা ছিল সেটা কিন্তু পুরো এলোমেলো হয়ে গেছিলো, সেটাও এক হাতে আমি গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি বসিয়ে দিলাম এবারে বড়াটা করব বলে। বড়াটা করতে দেবো তার আগে কিন্তু আমি হাত দিয়ে একটু দেখে নিলাম গ্যাসটা আমার গরম হয়েছে কিনা। আর সবসময় যে জিনিসটা আমার সঙ্গে ঘটে থাকে, আমি আগে গ্যাসের ওভেনটা চারিদিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তবে কিন্তু রান্না বসাই। তো আমার গ্যাসের ওভেনটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর কি এবার আমি বড়াটা কমপ্লিট করে নেব। তো আমি এবারে বড়াগুলো দিচ্ছি, দিতে দিতে দেখলাম এটা পুরো ভর্তি হয়ে গেছে। আর দুটো দিলে কিন্তু বেশ ভালো হতো, কিন্তু ভাবলাম যে আচ্ছা একটু পরে বঞ্চ আর ওই দুটো দেবো, এখন আপাতত এই কটা ভেজে উল্টে ভালোভাবে নিই। আর সত্যি কথা বলতে আমাদের এই সব জিনিসপত্রগুলো খেতে খুব ভালো লাগে। আর আমার অপারেশনের পর থেকে তো আমি তেলে ভাজা জিনিসই খাই না, খুবই কমই খাই। তো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে এপারে না শুধু এদিকে তেলগুলো চলে আসছে, তাই আর কি একটু ঠেলে আর কি চারিদিকে তেলটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর কি সুন্দর লাল হয়েছে দেখো, কত সুন্দর লাগছে। আমি তো কখনো খাইনি, ফার্স্ট আজকে মানে খেয়েছি আগে, কিন্তু বাড়িতে কখনো এইভাবে তৈরি করে খাইনি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি দুটো হয়ে গেছে। তো আমি ওই দুটো তুলে নিলাম, বাকিগুলো একটু ওলট পালট করে আমি তুলে নেব। আর যে দুটো দিতে বাকি ছিল সে দুটোই আমি দিয়ে দেবো, দিয়ে বাকিগুলো সব ওলট পালট করে তুলে নেব। আর যখন তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছে শিরিন কিন্তু বারবার এসে আমাকে বলছে, মাম্মা তোমার কত দূরে, মাম্মা একটু আমাকে খেতে দেবে। আর সত্যি কথা বলতে ও ঠিক ও পাপার মতন একটু আর কি ভালো মন্দ কিছু হলে বাড়িতে খেতে খুবই ভালোবাসে। আর ছোটো তো কিছু খায়ও না, ছোটোর কথা বাদ দাও। আর বড়োবাবু যতটুকু খাওয়ার চেষ্টা করে ততটুকু ওকে দেওয়ার চেষ্টা করি আমরা। তো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে কিন্তু আমার এপারে কিন্তু ভাজিটা প্রায় কমপ্লিট। আমি শিরিনকে দিয়ে দিলাম একটু খাওয়ার জন্য, চেক করার জন্য, যেহেতু অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে। তো দেখো আমার এপারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, লাল করে পুরো আর কি ভেজে নিয়েছি। আর এপারে চলে এসেছি সংসারে কিছু জিনিসপত্র আর কি আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এই তেলটা কত নিয়েছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। এই 500 তেল নিয়েছে তোমার 9 টাকা, ফরচুন তেল এটা। আর এগুলো কত করে কি নিয়েছে আমি ঠিক বলতে পারবো না, তবে তিনটে জিনিস এখান থেকে, তিনটে জিনিস আমার খুবই ভালো লেগেছে। এক হচ্ছে তেল, আর হচ্ছে
এপারে তোমার সাদা তেলটা, সর্ষের তেলটা, আর এই বাসন মাজার সাবানটা প্রচুর পরিমাণে দাম কম। সত্যি কথা আমার খুব ভালো লেগেছে। তোমরা চাইলে ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো যাবতীয় সংসারের জিনিসপত্র। আমি কিন্তু এই ফার্স্ট ঠিক অর্ডার করিনি বললেই চলে। দক্ষিণ বারাসাতে যখন আমি কিছুদিনের জন্য ভাড়া ঘরে ছিলাম তখন তোমাদের দাদাভাই জিও মার্ট কোম্পানিতে কাজ করতো, তখন আমি আর কি এসব জিনিসপত্রগুলো অর্ডার করতাম। এখন আর অর্ডার করিনি, এখন আর অর্ডার করতে পারি না, সেই জন্য তোমাদের দাদাভাই এই জিনিসগুলো কিনে দিয়েছে আমার ঘরের জন্য। তো আমরা তো গরিব মানুষ, আমরা তো রাজার মতন একগাদা করে টাকা পয়সা খরচা করতে পারি না। আমরা যে জিনিসটাই খরচা করি না কেন সেটা অল্প টাকার মধ্যে চেষ্টা করি, অল্প টাকার মধ্যে হলেও সেটা যাতে একটু বেশি দিন চলে। আর আটাটা কিনেছি একটাই কারণ ছোটোবাবু আটা যেহেতু প্রতিদিন আমাদের বাড়িতে রুটি হয়, প্রতিদিন সন্ধ্যেবেলা করে, সন্ধ্যেবেলা করে ওকে দিই না, কিন্তু সন্ধ্যেবেলা আমি আর সিরিন প্রতিদিন একটা করে রুটি খেয়ে নিই। বেশি থাকলে তো তোমাদের দাদাভাই প্রচুর পরিমাণে খুশি হয়। আর দেখো আমি কিন্তু বাসন মাজার সামানটা ক টাকা নিয়েছে শুনলে তোমরা অবাক হয়ে যাবে। বাসন মাজার সামানটা নিয়েছে কিন্তু মাত্র 7 টাকা, মাত্র 7 টাকা বাসন মাজার সাবানটা নিয়েছে। আর একটা তেল কেটে একটু রান্না করেছিলাম জানো, তো সে তেলটা কিন্তু আমি আবার মানে ইয়ের মধ্যে আর কি বোতলের মধ্যে ভর্তি করে নিলাম। সত্যি কথা বলতে কখনো ভাবিনি যে ফ্লিপকার্ট থেকে আমাদেরকে এতগুলো অফার দেবে। আমরা যখন জিনিসপত্রগুলো কিনেছি তো ঘরের জন্য আর কি জিনিসপত্রগুলো কেনা, তোমাদের মনে স্বাভাবিক কোশ্চেন থাকতে পারে যে ফুটিগুলো নিয়ে আমরা কি করব। ফুটিগুলো আমরা বাড়িতে খাই, ছোটোবাবু খেতে খুব ভালোবাসে আর বড়োবাবু খেতে খুব ভালোবাসে, সেই জন্য করে দুটো 150 টাকা যেহেতু, আর আমাদের এখানে এরকমই ফুটি না 100 টাকা করে জানো, সেই জন্য করে দুটো 150 টাকা, মানে আমার 50 টাকা তো সেভ হলো বলো। তো সেই জন্য করে আমি এখান থেকে অর্ডার করে মানে এখান থেকে নিয়ে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো আমরা চাইলে ফ্লিপকার্ট থেকে গিয়ে নিয়ে আসতে পারো, ওখানে প্রতিটা জিনিস খুবই ভালো আর দামও প্রচুর পরিমাণে কম। আমার তো বেশ ভালো লাগে। তো আমি কিছু জিনিসপত্র ঢেলে নিচ্ছি। আটাটা যেহেতু এখন ঢেলার জায়গা নেই, সেই জন্য করে আটাটা এখন ঢেলবো না, বাদ বাকি যে যতটুকু জিনিসপত্র ঢেলা যায় সেগুলো সবই ঢেলে নেব আমি। আর দেখো আমি কিন্তু চিনিটা যেটা কাটবো সেটা আমি হাতের কাছে সবসময়ের জন্য কাঁচি রেখে দিই, কারণ কাঁচিটা দিয়ে জিনিসপত্রগুলো কাটলে বেশ ভালো হবে, উল্টে জিনিসগুলো ভালো থাকবে। তো যেহেতু আমাদের অল্প টাকার মাইনে, আমরা অল্প অল্প করে জিনিস কিনি, আর কি কষ্ট করে যে গরিবের সংসারটা চালাচ্ছে সে উপরওয়ালা ছাড়া আর আমরা ছাড়া কেউ বলতে পারবে না। আর এই যে জিনিসগুলো কিনেছি তোমরা দেখতে পাচ্ছ, সত্যি কথা খুব কষ্ট করে জিনিসগুলো কেনা। আর সংসারে আমার যেহেতু গরিব সংসার, আমি মাছ মাংস ডিম খেতে গেলেও আমাকে 10 বার ভাবতে হয়। আমি তো আর রাজার মতন একগাদা করে টাকা নেই যে আমি অগুন্তি ব্যবহার করছি, আমার হিসেব দিতে হবে না, কিন্তু আমার তো অগুন্তি ব্যবহার করতে গেলেও আমার হিসেব দিয়ে করতে হয়। সেই জন্য করে সত্যি কথা যাই করি না কেন 10 বার ভেবে আমি সব কিছু দিক থেকে, সেই সংসারে যে কোনো জিনিস কিনে ব্যবহার করতে গেলেও আমার 10 বার ভাবতে হয়। তো সেই জন্য দেখো আমি সার্ফটাও কিন্তু ঢেলে নিলাম, কারণ সার্ফটা কিন্তু প্রতিদিনই আমার লাগে। আর স্পেশালি তো সার্ফটা বাচ্চাদের কাপড় চোপড়ের দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আরও বেশি লাগে। আমাদের অল্প টাকায় অল্প মাইনে দিয়ে যে আমি কিভাবে সংসারটা চালাই সে কি আর তোমাদেরকে বলবো, সব কিছু তো আর ক্যামেরার সামনে বলা যায় না। তো সত্যি কথা বলতে আমি কিন্তু একজন গরিব ফ্যামিলির মেয়ে, আর গরিব ফ্যামিলির মেয়ে হয়ে কিভাবে যে অল্প টাকায় আমার সংসার চালাতে হয় সেটা আমি জানি, কিংবা ততটুকু আমি বুঝে গেছি। একটু আগে হয়তো কষ্ট হতো অল্প টাকা আমাদের সংসার চালাতে, কিন্তু এখন চালিয়ে এমন একটা অভ্যেস হয়ে গেছে বেশি টাকা খরচা করতে গেলে এদিক ওদিক প্রচুর পরিমাণে গায়ে লাগে। তোমাদের কেমন হয় তোমরা বলো। আমি গরিব বলে অনেকে আমার অনেক রকম কথা বলে ভিডিওর মধ্যে এসে, এটা একটা ঘরের ছিঁড়ি, এই ছিঁড়ি, নানা রকম কথা তোমরা বলো অনেকে। তো দেখো গরিবই হয়। অনেকে আমাকে বারবার শুধু কোশ্চেন করছে তুমি হিন্দু না মুসলিম। দেখো জাত নিয়ে কিছু হয় না, সবার গায়ে যখন রক্ত কাটা হবে না, সবার গায়ে রক্তটা কিন্তু একই কালার। সেই জন্য জাত বিজাত না মেনে চলো, সবাই সবার বন্ধু হয়ে সবার পাশে থাকাটাই আমাদের উচিত, তাই নাকি? তো তোমরা যেমন আমাকে ভালোবাসছো, আমারও কিন্তু উচিত তোমাদেরকে ভালোবাসা। আমি আশা করব যতটুকু পারি ততটুকু আমি তোমাদেরকে হেল্প করতে, কিংবা যতটুকু তোমাদের ভালোবাসতে পারি। ঠিক যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ আমিও ঠিক সেইভাবে তোমাদেরকে ভালোবাসা দেব। তো সবার কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা কমপ্লিটভাবে দেখার জন্য। তোমরা দেখেছো সবাই, সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট করলাম যে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। খুদা হাফিজ।